জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা বেলা দাওয়াত খাওয়াইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক মানুষ আছে হুজুরকে মহব্বত করে একটা বেলা একটা দিন একটা উক্ত দাওয়াত খাওয়ানোর জন্য মনে বড় আশা থাকে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ভাবে আল্লাহর নবীকে দাওয়াত দিতে গেলেন। আল্লাহর নবী গো, আমি জাবেরের মনে বড় আশা গো নবী, ওগো নবীজি, আমার জাবেরের মনে বড় অনেক দিনের আশা আকাঙ্ক্ষা জমে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একটা বেলা আপনাকে দাওয়াত খাওয়াবো গো নবী। আপনি যদি দাওয়াত গ্রহণ করেন গো নবী, আমি জাবের খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডেকে ডেকে বলেন, জাবের রে, তোমার দাওয়াত আমি বিশ্ব নবী মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে স্ত্রীকে ডেকে ডেকে বলেন, অনেক পানের স্ত্রী, আমার বিশ্ব নবীকে আমি দাওয়াত করেছি আমার ঘরে একটা বেলায় দাওয়াত খাওয়ানোর জন্য। হ্যাঁ স্ত্রী, বাড়িতে ঘরের মধ্যে কি আছে বিশ্ব নবীর জন্য তৈরি করতে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, বিশ্ব নবীকে যে দাওয়াত দিয়েছেন আজকে 3 দিন যাবত হয়ে যায়, ঘরের মধ্যে যে কোনো কিছু নাই, কি দিয়ে আপ্যায়ন করব? হ্যাঁ স্বামী, কোনো কিছু জানাই, অভাবের দিন কাটাচ্ছি। স্বামী গো, আমার দিনের নবীকে যে দাওয়াত দিয়েছেন কি দিয়ে আপ্যায়ন করব? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো প্রাণের স্ত্রী, আমি বাজারে যাই, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি, তুমি তৈরি করো সব কিছু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে একটি মাছ কই করে নিয়ে আসলেন। মাছ কই করে নিয়ে আসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো প্রাণের স্ত্রী, এই যে মাছটা দিয়ে গেলাম, তুমি কুটা বাছা করে আমার বিশ্ব নবী দিনের নবী আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন, সুন্দরভাবে তুমি রান্না বান্না করবে। এই মাছটি আগে দিয়ে গেলাম, এরপর আরো কিছু বাজার আমি বাজার থেকে কই করে নিয়ে আসি। আমার লক্ষ্য এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাছটি স্ত্রীকে দিয়ে আবার যখন বাজারে গেলেন বাজার করার জন্য, আবার বাজার করে নিয়ে আসে, আবার স্ত্রীকে ডেকে বলেন, ওগো প্রাণের স্ত্রী, মাছটা যে দিয়ে গিয়েছিলাম তুমি রান্না বান্না করছো কিনা? এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, ওগো স্বামী, আপনি যে মাছটা দিয়ে গেছেন, হ্যাঁ স্বামী, আমি যখন কুটে বসা করার পর মাছটা যখন আমি চুলার মধ্যে আগুন ধরাই, স্বামী গো, শত চেষ্টা করার পরও চুলার মধ্যে জেনে আগুন ধরাইতে পারি না। এখন মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যখন, এখন যদি এসে পড়ে কি জবাব আমরা দিব? এবার স্ত্রীও কান্দে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এবার হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে এসে জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের বাড়িতে আসুনি রে জাবের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে বিশ্ব নবী তার চোখের পানি দেখে ডেকে ডেকে বলেন, আরে জাবের, মনে তোমার বড় আশা ছিল তোমার বাড়িতে একটা বেলা আমি বিশ্ব নবী দাওয়াত গ্রহণ করব। হ্যাঁ জাবের,
এত আসার পর আমি বিশ্ব নবী তোমার দরবারে তোমার বাড়িতে আমি হাজির হয়েছি, জাবের রে তুমি আপ্যায়ন করবা, কেন তুমি কান্দো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো বিশ্ব নবী, বাজার থেকে মাছ কই করে নিয়ে আসি। এবার মাছ কই করে নিয়ে আসার পর যখন আমার স্ত্রীকে রান্না করার জন্য দেই, শত চেষ্টা করার পরও আমার স্ত্রী চুলার মধ্যে আগুন ধরাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উপস্থিত হয়েছেন নবী গো, কি দিয়ে আপনাকে আপ্যায়ন করব গো নবী, এই জন্য কান্না করি। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলে, রে যাবে, শত চেষ্টা করার পরও তুমি যেই মাছ তুমি বাজার থেকে কই করে নিয়ে আসছো, এই মাছে শত চেষ্টা করার পরও তুমি চুলার মধ্যে আগুন ধরাইতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে বলো, আরো জোরে। হ্যাঁ যাবে, বাজার থেকে যখন মাছটি নিয়ে আসো, এই মাছটি যখন জেলেরা নাকি নদীর মধ্যে শিকার করে যাবে রে, ওই মাছটি ওই মুহূর্তে আমি বিশ্ব নবীর পথে দরুদ পড়তেছিল। হ্যাঁ যাবে, শত চেষ্টা করার পরও তুমি এই মাছ চুলার মধ্যে আগুন ধরাইতে পারো, কারণ আমি বিশ্ব নবীর প্রতি এই মাছ যখন শিকার হয় তখন আমি বিশ্ব নবীর প্রতি দরুদ পড়তেছি। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, একটা পশু পাখি, একটা প্রাণী বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ার কারণে দুনিয়ার আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। জবানের মালিক কে? এই জবান আল্লাহ রাস্তায় খরচ করার সমস্যা আছে? ভাইয়ারা আমার, এই জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন আমি আমার বাবাকে বাবা বলে ডাক দেই, আমার বাবা খুশি হইয়া যায়। এই জবানের মাধ্যমে যখন আমি আমার মাকে মা বলে ডাক দেই, আমার মা খুশি হইয়া যায়। এই জবানের মাধ্যমে যখন আমি আমার ভাইকে ভাই বলে ডাক দেই, আমার ভাই খুশি হইয়া যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি আমি আল্লাহর গুণকীর্তন শ্রবণ করার পর, আমার নবীর আলোচনা শ্রবণ করার পর, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো রে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ মুহূর্তে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। ভাইয়ারা আমার, জবান আছে যতক্ষণ আল্লাহ গুণগান করবেন ততক্ষণ। কি বলেন, ঠিক কি না? জবান বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমল শত চেষ্টা করার পর আর করা যাবে করা যাবে। এই জবান আল্লাহ দেওয়ার জবানের অনেক দাম, অনেক দাম। এই জবানের দ্বারা আমরা কত অশ্লীল কথা, কত মানুষকে কষ্ট দেই এই জবানের মাধ্যমে। কি বলেন, আছে না নাই? এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাহলে একটা প্রাণী নবীর প্রতি দরুদ পড়ার কারণে দুনিয়ার জমিনের আগুন আল্লাহ কি করছে? হারাম করে দিয়েছে। আজকে শুক্রবার, বেশি বেশি করে দরুদ পড়া, বেশি বেশি। সবসময় তো পড়বেন, কিন্তু আজকের দিনটা 7 দিনের থেকে আজকের দিনটা কি শ্রেষ্ঠ দিন, উত্তম দিন। কি বলে? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারিমের সূরাতুন নূরের 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ 4টা কথা বলছেন। কয়টা কথা? এই 4টা কথা যদি আমরা মানতাম পারি, 4টা বিষয় যদি আমরা মানতাম পারি, তাহলে আল্লাহ কোরআনের আয়াতের শেষ অংশে বলেন, ফাউলাইকা হুমুল
ফাইজুন। চার কথা আমরা যদি মানতাম পারি, এই চারটে জিনিস যদি মানতাম পারি, আল্লাহ বলেন তোমার জীবন সাকসেসফুল হয়ে গেল, জীবন পরিপূর্ণ হয়ে গেল, বান্দা মরতে দেরি হবে, সাথে সাথে 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত দিতে দেরি হতো না। আরো জোরে বলেন। চার কথা কি? আল্লাহ বলেন ওয়ামাই ইউতিল্লাহ, আল্লাহকে মানার মতো মানতে হবে, আল্লাহকে মানার মতো মানতে হবে। আপনারা আবার কইবেন হুজুর মানি দেখে তো মসজিদ হয়েছি, কি বলে মানি দেখে তো পাঞ্জাবি লাগাইছি, টুপি লাগাইছি। মানি ঠিক হয়, কিন্তু মসজিদে বের হয়ে আর কোনো খবর নেই, আছে না নাই? এই যে আজকে জুম্মার দিন, হেও বলে একটা পাগলাজি গেলে কইবেন আল্লাহকে মানুষ হওয়া মানি, গাঞ্জা করেও বললেন মানুষ নি হওয়া মানি, না করতো না, কিন্তু মানার মধ্যে বেষ্টম আছে, কি বলে মানার মধ্যে বেষ্টম আছে। তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানতে হইবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানতে হইবে। 2 নম্বর শর্ত ওয়ামাই ইউতিল্লাহ, আল্লাহকে মানার মতো মানতে হইব। রসুলকে 2 নম্বর শর্ত কি? রসুলকে মানার মতো মানতে হইব। 3 নম্বর শর্ত কি? ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হইব। জিজ্ঞাসা যদি করা হয় আল্লাহকে ভয় করেননি, হ্যাঁ 100% ভয় আমার ভিতরে আছে, কিন্তু একটা বান্ডিল যে ঘুষের লেগে ধরাই দেয় সে আর লোক সামলাইতে পারবে, আছে না নাই? মুত্তাকি অর্জন করতে আয়াতের অর্থ বলল মুত্তাকি অর্জন করতে হইবে। এই 4টে গুণে গুণান্বিত যদি বান্দাবান্দি হইতে পারে, তাহলে আল্লাহ বলেন কি ঘোষণা দিয়েছেন? তোমার জীবন সাকসেসফুল, তোমার জীবন কমপ্লিট, তোমার জীবন সম্পূর্ণ, মরতে দেরি হয়ে বান্দা সাথে সাথে 7 আসমান 7 জমি সমতুল্য জান্নাত দিতে একটা সেকেন্ডও দেরি হতো। আরো জোরে বলেন। আমার কেমন নবী কেমন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে সিজদারত অবস্থায় কান্না করে, আল্লাহ নবী কান্না করে, আল্লাহর নবীর চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে নবীজি চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর দুয়ারে এসে ডাক দেয়, আল্লাহর নবী গো, আপনি কেন কান্না করেন? ওগো নবীজি, আমি তো সেই আবু বকর আপনার দোয়ান আসছি গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথী। ওগো নবীজি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি আবু বকর কাছে খুলে বলুন গো নবী। ভাই আমার লক্ষ্য এখন আবু বকর কোথায়? নবীজি দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, ওমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা, আবার কপালে কিশোর যেন চিহ্ন আঘাত দেখা যায় গো নবীর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোমর ডাক দেয়, নবী গো, এই মক্কার জমিনে আপনি নবী কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার কপালে কিশোর যেন চিহ্ন আঘাত দেখা যায় গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে ওমর, এই মক্কার জমিনে আমি নবীকে প্রকাশ আযান দিতে দেই না রে ওমর, এই জন্য আমি চিন্তিত অবস্থায় বসা রে ওমর। ভাই আমার লক্ষ্য এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে
বল নবী গো, আর কোনো চিন্তার কোনো কারণ নেই গো নবী। ওগো নবীজি, আমি উমরকে আজানের কালমাগুলো শিখিয়ে দেন। আমি উমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী, এমন কোনো নওজোয়ান নেই গো নবী, এমন কোনো পাহলওয়ান নেই গো নবী, আমি উমর যতদিন বেঁচে থাকবো আপনি নবীর শরীরে ফুলের টোহা দেওয়ার মতো এমন কোন নওজোয়ান এই মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলে। ভাইরা আমার, সেই উমর আল্লাহ নবীর তোরে ডাক দেয়, নবী গো। আবু বকর আসলো, আপনি নবী দরজা খুললেন না। ওগো নবীজি, আমি উমর আপনার দোয়ার আসছি গো নবী, যে উমরের কারণে মক্কার জমিনে প্রকাশ্যে আযানের রীতি চালু হয়েছে। ওগো নবীজি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি উমরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে আমি উমর এমনভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, উমরের কথায় নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, এক এক করে সমস্ত সাহাবায়ে কেরামরা গেলাম, আল্লাহর নবী দরজা খুলে না। এ আলী, আমাদের মনে হয় হাসান হুসেন গিয়ে যদি ডাক দেয়, আল্লাহর নবী বুঝি দরজা না খুলে আর ঠিক থাকতে পারবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর দ্বারে যখন ডাক দেয়, নানা গো, এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো। ওগো নানাজি, আপনি দরজা খুললেন না। নানা গো, আপনি কেন দরজা খুলেন না? শুধু কান্দে আর কান্দেন। ভাইয়ার আমার দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার রোল পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী কেন কান্না করে আল্লাহ জানে না? আপনার আমার মনের কি কল্পনা জল্পনা আল্লাহ জানে না? আমার কথা আল্লাহ কোরআনে বলে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনি কেন কান্না করেন আল্লাহ জানতে চেয়েছেন। একবার প্রশ্ন করে নবী জবাব দেয় না। ভাইয়ারা আমার, কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আল্লাহর নবী শুধু কান্দে আর কান্দে। জিবরাইল আমিন দুইবার প্রশ্ন করে, নবীজি জবাব দেয় না। তিনবার যখন প্রশ্ন করে, ওগো নবীজি, আল্লাহ জানতে চেয়েছেন আপনি নবী কেন কান্না করেন। এবার আমার নবী, আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি কান্দি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। ভাইয়ারা আমার, এমন নবীর আদর্শ চরিত্র গ্রহণ করার দরকার আছে না? আরো জোরে বলে। ভাইয়ারা আমার, জীবনে আমি এমন নবীকে ডাক দিয়ে বল, নবী গো, আর কানতে হবে না গো নবী। আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 বছর আগেও তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ। আল্লাহ নবী ডাক্তার জিবরাইল, না, আমি নবী এতখানি খুশি হইতে পারি না রে জিবরাইল। আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি অলস টাইপের লোকই বেশি হইব। কি বলেন, ঠিক কি না? মরতে যে হবে এটা সবাই জানি, কিন্তু গুনার কাম কেউ ছাড়ি না। আছে না নাই? রে জিবরাইল, আমি আত্মীয় খুশি হইতে পারি না। এবারে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি নবীকে খুশি করার জন্য আল্লাহ বলেছেন আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 মাস আগেও তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। এরপরে নবী 1 মিনিটে খুশি না। তখন আল্লাহর নবীকে জিবরাইল
আল্লাহর পক্ষতে কোরআনের আয়াত শোনা দেয়। সুবহানাল্লাহ জুড়ে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আয়াতটা আমরা মোটামুটি সবাই মনে জানি না? সূরাতুদ দুহার মধ্যে আছে। ওগো নবীজি, আল্লাহ এই যে কোরআন আয়াত শোনায়া দিয়েছেন, আপনি নবীকে খুশি করার জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীকে তাই তাই আল্লাহ দিয়ে দিবে। ওগো নবীজি, আপনি আর কাঁদবেন না। ভাইয়ারা আমার, এমন নবীর আদর্শ চরিত্র গ্রহণ করার দরকার আছে না? আমরা মুখে বলি কিন্তু কাজে করবে না। এই যে আম কাঁড়ালের সিজনে, হ্যাঁ, আমরা মুসলমান ধোঁকা দেওয়ার মধ্যে 1 নম্বর আছে না নাই? কাপড়ের জগৎ নরসিংদী দূষিত একটা কাপড় যারা বিক্রি করে, আবার রাগ গুসা হয় না। দূষিত কাপড়টা দূষিত যেখানে আছে এন ধরে এমনি ইয়ে করে দেখেন, আছে না নাই? আমি এক সময় মাহফিলে যাই, আম কাঁঠালের সিজন আছে, হ্যাঁ, অনেকগুলো আম দেখবেন যেমন পার্লারতে সাজাই লইছে, আমগুলো দেখতে অনেক সুন্দর, মনটারে আপনি মানাই থাকতেন, এমন আকর্ষণীয় কিছু ফল আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? আমি গাড়িতে নেমে আমটা কিনছি, ভাই কত হয়ে তো দেয়া, আমি কেউ যত 2 টাকা কম আর বেশ, মনটা যেত যাইছে। আত্মাটারে আত্মা দেওয়াটাও এটাও একটা সদ্গা জারিয়ার। অনেক মানুষ আছে কি ফোনাতা করে পরিবারের মধ্যে খরচ করতে আছে না নাই? আরে ভাই, আজকে মরে গেলে শেষ, কি বলেন, ঠিক কিনা? এই জন্য যখন যা, হ্যাঁ, প্রয়োজন, আপনি সামর্থ্য থাকা অনুযায়ী আপনি কাউকে কি করবেন না, হ্যাঁ, কি ফোনাতা করবেন না। তো এই যে আমটা আমি নিলাম, নেওয়ার পর গাড়ির মধ্যে ওঠার পর আমটা, হ্যাঁ, মুখে দিছি, বায়ো আমটা উপরে যেমন সুন্দর দেখা গেছে, নিচে যে করে রাখছে, যেই মাত্র কামড় দিছে এই মাত্র ঘুরতে একটা ফুক, ওই যে এটা নিচ দিক করে রাখছে। তাহলে আমরা মুসলমান, হ্যাঁ, ধোঁকা দেওয়ার মধ্যে 1 নাম্বার আছে না নাই? অনেকেই আছে, মাশাআল্লাহ, ভালো মানুষ আছে দেখেই তো দুনিয়া এখনো আছে। সবাই এরকম আছে, এরকম, কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4টা শর্ত আল্লাহ বলছেন। এই 4টা সময় সংখ্যা, 4টা শর্ত যদি মানি তাহলে আল্লাহ কোরআন আয়াতের শেষ অংশে বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তোমার জীবন সফল হয়ে গেল, জীবন কমপ্লিট হয়ে গেল, জীবন সাকসেসফুল হয়ে গেল। বান্দা মরতে ধরিবে, মরার সাথে সাথে আল্লাহ তরি 7 আসমান 7 জমি সমতল একটা জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। সুবহান। এই জন্য ভাই আসুন আমরা সকলে নবী আদর্শ চরিত্র আমরা গ্রহণ করি। আমি আপনাদের এই মসজিদে আসছিলাম, এই জুম্মা নামাজ পড়ার জন্য আসছি। আমার যতটুকু আলোচনা করলাম সময় সংক্ষেপে, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি এই তরি আলোচনা